الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شهادة الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله لكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘরে বেহেশতের বাগানে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত রবিউল আউয়াল মাসের প্রথম জুমা থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরত নিয়ে আলোচনা শুনেছি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বর্ণনা অনেক আছে কিন্তু সবগুলা আলোচনা করা আমাদের জন্য সম্ভব নয় এবং নবীর তারিফ কেহ বর্ণনা করে শেষ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা কাদেরকে বললেন যারা ঈমানদার এবং বিশ্বাসী ওদেরকে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা করো কার আতিউল্লাহ প্রথম আল্লাহর ইত্তেবা কার ও আতিউর রাসূল এবং রসুলের ইত্তেবা করো এই আয়াতে আল্লাহ পাক কি বুঝাতে চাইলেন অর্থাৎ আল্লাহকে যদি কেউ মানে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আবার না মানে তাহলে সেও ঈমানদার হতে পারবে না ঈমানদার যদি হতে হয় আল্লাহকেও মানতে হবে নবীকেও কি মানতে হবে কেউ যদি শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনে নবীর উপর যদি ঈমান না আনে তাহলে সেও মুসলমান হতে পারবে না কেউ যদি নবীর উপর ঈমান এনেছে আল্লাহকে মানে না সেও কি নয় মুসলমান নয় যেমন নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা সবাই ভগবান মানে কি মানে ভগবান বুঝেননি ওদের ভাষায় বলে ভগবান আমরা কি ভগবান বলবো না অনেকে বলে ঈশ্বর বলে কি না আমরা কিন্তু ঈশ্বর আর ভগবান মানে বলি না আমরা বলি কি আল্লাহ কি বলবো কারণ কোরআনে ঈশ্বর নেই ভগবান নেই হাদিসে ঈশ্বর নেই ভগবান নেই আল্লাহ মুআন্নাস কখনো হয় না ঈশ্বর মুআন্নাস হয় ভগবান মুআন্নাস হয় বুঝেন নাই আল্লাহ হ্যাঁ ভগবান বললে ঈশ্বর বললে কিন্তু নারী পুরুষ বোঝা যায় আল্লাহ কি কারো বাবা কারো মা কিছু আল্লাহরও মা বাপ নাই আল্লাহ কারো মা বাবা বলেন নয় বলেন আল্লাহর কোনো মা বাবা নাই আল্লাহ কারো মা বাবা নয় কিনা বলেন কথা আবার বলেন আল্লাহ আল্লাহ যিনি ওনার কোনো মা বাবা কি মুখস্থ বলেছেন আপনারা তো সূরা ইখলাস পড়েন কি বলেন
কি বলেন এখানে? কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হে নবী বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? কারো বলছে? নবীকে বলতে বলছে দুনিয়াবাসীকে, যাতে এরা শিরিক না করে, বটগাছ পূজা না করে, মূর্তি পূজা না করে, হ্যাঁ, কোনো কাউকে যাতে পূজা না করে। বড় একটা যদি কি বটগাছ দেখে পূজা করবে নাকি মুসলমান? কলা গাছ দেখলে পূজা করবে? বলে আল্লাহ ছাড়া কাউকে যাতে কি না মানে। আল্লাহ যিনি হয় তার কোনো কি তিনি এক হইতে হয়। কয়জন? দুইজন হওয়া যায় না। কোরআন আল্লাহ পাক বলছেন, লাউ কানা আলিহাতান ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ যদি দুইজন হইতো, কয়জন বলেন তো সবাই? দুইজন। দেখেন যেখানে দুইজন আছে সেখানে ঝগড়া, সেখানে মারামারি, যতই মোহাব্বত হোক না কেন ঝগড়া হইতে থাকে, হয় কি না? এক পর্যায়ে মারামারি করে দুজন দুদিকে চলে যায়, অথবা একজন আরেকজনকে হত্যা করে, হয় কি না? দেখেন অনেক মোহাব্বতের মানুষ আমরা এমন এমন দেখেছি, এমন এমন ছেলেমেয়ের ইতিহাস পাওয়া যায়, ছাত্র জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এক অপরের সাথে সম্পর্ক, আবার হয় বিয়ে, দুদিন পরে মারামারি, আবার 3 দিন পরে ভেঙে যায়, আছে কি নাই? তাহলে এত মোহাব্বত, এরপরে কি ঝগড়া কেন? দুইজন। কয়জন? मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। যেখানে মোহাব্বত সেখানে মুসিবত, যেখানে আপনার কি বৃষ্টি হবে সেখানে বিজলি মারবে, ঠাড়া মারবে, ঠিক কিনা? কিন্তু মোহাব্বত এমন একটা জিনিস, এটা যখন ওই থাকে তখন কিন্তু এটা মায়া মমতা বোঝা যায় না, চলে গেলে তখন এটার মায়া মমতা বেড়ে যায়। কি যায়? অনেকে কয় না এই কথা বলে, দাঁত থাকে দাঁতের মর্ম অনেকে বোঝে না। দাঁত যখন চলে যায় তখন কি দাঁতের মর্ম বুঝে কাজ হবে? সংসার যখন ভেঙে যায়, আমরা দেখেছি ফতনার জন্য অনেক লোক এভাবে দৌড়াদৌড়ি করে, কখন জানেননি? যখন সংসার ভেঙে যায়। কি যায়? সংসার ভেঙে যায় মানে হুজুর সংসার ভাঙে, অর্থাৎ যখন 3 তালাক দিয়ে দেয়। কয় তালাক? তৃতীয় পক্ষ আরেকজন আছে তো শয়তান, কে আছে? তখন আরও মজা বাড়ায় দেয়। কী করে? যারা মধ্যে লিপ্ত করে দেয়। অত এলাকায় এর মধ্যে অহরহ ঘটনা হয়েছে এরকম। আমার থেকে ফতনা হয়, মাজা যায় ফতনে, আবার আমার কারণে এলাকায় থাকতে না পারিয়া যখন বয়ান করি এলাকা সারি অন্য জায়গায় জামা বই পরিচিত থাকতেছে। কেন? ওদের ভিতরে আল্লাহর বই নাই, আল্লাহর এত্তাব এবং রসুলের এত্তাবাদের মধ্যে নাই, ঠিক কিনা? আল্লাহ এবং রসুলকে যারা মানে তারা কখনো সারা বউ নিয়ে থাকতে পারে না। তা এখন মোহাব্বত বাড়ে কেন? কারণ বুঝেন মোহাব্বত কারণ তৃতীয় পক্ষে শয়তান আছে। কি আছে? শয়তান অন্তর মধ্যে কি ঢুকা দেয়। আর শয়তান ইয়াজিরি কাজিরির দামে, শয়তান মানুষের সাথে এমনভাবে জড়িত আছে লাগা, যেরকম আমাদের আঙ্গুল কেটে গেলে আঙ্গুল থেকে রক্ত প্রবাহিত হয়, তো ধরো শয়তান আমাদের সাথে আছে। কি আছে? আবার একটা কারেন্ট জিন আছে। কি আছে? যার কারণে অনেক বৈদ্যরা, অনেক হুজুররা, অনেক মগরা ওই জিনটাকে হাজির করে আমি আজকে কী দিয়ে ভাত খাইছি সবগুলো তত্ত্ব নেয়, কী করেছি সবগুলা নেয়, কোথায় কোথায় কী সমস্যা এগুলো অনেক সময় কি বলে, বাবা রে এটা তো অনেক কিছু জানে। মানুষ আশ্চর্য হয় না? কি হয়? কিরে আমি আজকে সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেছি, হেতে কীভাবে জানে? এটা তো বড় আল্লাহর ওলি, এটা বড় জাদুঘর, এটা বড় বৈদ্য, বলো কিনা অনেকে। এটা হলো কারেন্ট জিন, যিনি আমাদের সাথে থাকে। ওটাকে কারো যদি এরকম জিন থাকে ওটার মাধ্যমে হাজির করে এক অপরের সাথে কথা বলে সব তত্ত্বগুলো নেয়, পরে আমাদের সব তত্ত্ব ফাঁস করে, তখন আমরা বিশ্বাস করি, তখন আমরা পাগল হয়ে যাই যে আমার চিকিৎসা করেন। কী করেন? যখন ওটা তখন চলে যায় তখন আবার অনেক সময় চিকিৎসা ওরা করতে পারে না। রোজিন এমনও ঘটে, আরও উল্টা কাজ করে, বুঝলেন না কথা? এমনও কিছু ঘটে যখন অনেকে কি পাগল হয়ে যায়। বেশি পাগল হওয়া যাবে না, কারণ গায়বের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কোনো জিন গায়েব জানে না, কোনো মানুষ গায়েব জানে না, কোনো নবী ওলি গায়েব জানে না। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। কে জানে না গায়েব? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না, ওই নবী গায়েব জানে না। এখন আমাদের দেশের বৈদ্যরা, ফাদ্রিরা, কবিরাজরা বলে গায়েব জানে। কীভাবে জানে?
বলে জিনের মাধ্যমে, আল্লাহর কসম করি বলে আল্লাহর ঘর, এগুলো সব বন্ডামি। কেউ গায়েব জানে না। একটা কথা যদি মিলে যায় বলে হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো যদিও মিথ্যা হয়, বুঝলেন নাই? এগুলোর উপর ইমান আনা যাবে না, কি যাবে না। আমি একটা কথা বলছি, ওইটাই কারেন্ট জিন যদি কারো থাকে, আবার অন্য যন্ত্রের জিন থাকলে জিনের সাথে যিনি কথা বলে। যেমন কি এই লোকটা আমার সাথে সারাদিন ছিল, তাহলে আমি সারাদিন কী করছি, আমার গোপন ওনার থেকে জিজ্ঞেস করলে আপনি নিতে পারবেন না, ওই রকম আর কি। যেহেতু কারেন্ট জিন মানুষের সাথে থাকে, এগুলো আমি গবেষণা করে বলছি, এমনি না এটা কিতাব থেকে হাদিস থেকে গবেষণা করে কথা বললাম, বুঝো না কথা। কারণ আমি গবেষণা করা ছাড়া কোনো কথা বলি না। তাহলে আপনারা বুঝতে পারলেন তো, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি মহিলা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 70 জন হাফেজে কোরআন সাহাবি দেন, আমার ঘরে ছাগল দিয়ে দাওয়াত। আজকে কি দাওয়াত? 70 জন সাহাবি হাফেজে কোরআন এক ইহুদি মহিলার ঘরে দাওয়াত, কি 70 জন সাহাবি হাফেজে কোরআন সবগুলো মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। তাহলে বলুন তো, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন যে ইহুদি মহিলা এখানে চক্রান্ত করে আমার 70 জন হাফেজে কোরআন সাহাবিকে মারি ফেলবে, মৃত্যুবরণ করাইবে, তাহলে রসুল কি ওদেরকে জানিয়ে দিতেন? আপনারা যদি জানেন আপনার সন্তান ওইখানে গেলে মারা যাবে, মৃত্যুবরণ করবে পুরাপুরি, আপনি কি আপনার সন্তানকে জানিয়ে দিবেন? তাহলে আমাদের নবী যদি গায়েব না জানে, আর পৃথিবীর কেউ কি গায়েব জানবে বলেন? কারণ আল্লাহর উপর তো আর আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান কার? কবি বলেন, লাকিন্না সানাউ কামা কানা হকুহু বাদা জুহুদা বুজুর্গ তুই কিসাহু মুখতাসার। প্রথম ইসরা হলো আরবি, দ্বিতীয় জুজ হলো কি আপনার ফার্সি। দুইবার বলেছেন লাকিন্না সানাউ কামা কানা হকুহু, বলে যত প্রশংসা আছে সবগুলার হকদার আল্লাহর পরে হলো নবী। কে প্রশংসার মালিক? আল্লাহর পরে কে? সব বলেন। তাহলে আমি নবীর প্রশংসা করতেছি না নবীর বিরুদ্ধে বলতেছি? কোনটা? গায়েব জানা বলছে, এটা কি নবীর বিরুদ্ধে বললাম? যদি বিরুদ্ধে বলে থাকি তাহলে সারা পৃথিবীর ওলামা ইকরাম আমার বিরুদ্ধে ফেসবুকে ইউটিউবে খবরের মধ্যে বলবে, যেহেতু এটা মিডিয়াতে প্রচার করব। কোথায়? মিডিয়াতে প্রচার হবে। তাহলে আমাদের নবী গায়েব জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ গায়েবের মালিক। কে? তাহলে আমাদের নবী গায়েব জানে না। এরপরে বলছেন বাদা জুহুদা বুজুর্গ তুই কিসাহু মুখতাসার, বলে ঘটনা সংক্ষিপ্ত। ঘটনা কি? মানে আল্লাহর পরে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। কার স্থান নাকি? নবীর উপর আর কার স্থান আছে? আব্দুল কাদের জিলানীর স্থান আছে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতির স্থান আছে নাকি? নাকি বলো যে অনেকেই বলে খোদা বড় টুনা ধরো, নাউজুবিল্লাহ। তাহলে টুনা কি নবীর চেয়ে বড় নাকি? বলেন। কোরআন চেয়ে বড় কোনো কিছু নেই। এখন আমরা অনেকে মনে করি ওর বাবা মগারা খুব সেরা, কি কোরআন মোরান, আপনার ইমানও নাই কি নাই? কোরআনের উপর কিছু নেই। সূরা ফাতিহা পড়ে আপনি পানির মধ্যে ফুক দিয়ে খান, যে কোনো রোগের জন্য শেফা। কিন্তু আপনার ওইরকম ইমান তৈরি হইতে হবে, বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? যেমন নাকি আলহামদুলিল্লাহ, অহংকার নয়, গর্ব নয়, নিজেকে প্রচার করা নয়, শুকরিয়া তাম বলছি। কি তান? আমার বিষয় তো আপনারা জানেন, অনেকে জানেন না। তাহলে আমি তো কোরআন দিয়ে করি, কি দিয়া? তাহলে কোরআন দিয়ে করলে জিন চলে যাচ্ছে না? জিনকে আমরা মারতেছি না কোরআন আয়াত পড়ে? জিনকে বদল করতেছি না? কীভাবে হয় এগুলা? একমাত্র এগুলা হলো একিন, বিশ্বাস। আল্লাহর উপর থাকতে হবে এবং হালাল খাইতে হবে। কী খাইতে হবে? হালাল না খাইলে আপনার দোয়া কবুল হবে না। বর্তমানে অধিকাংশ ওলামা ইকরামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কেন জানেন? এটার উত্তর হলো বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় ওলামা ইকরাম এবং আল্লাহর ওলিরা বলেছেন, এবং হাদিসে কোরআনও স্পষ্ট আছে, হ্যাঁ, তলাবুল কাজবি হালালুন ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ যেরকম ফরজ, হালাল খাওয়াও ফরজ। আমাদের নবী জীবনে কি হারাম খাইছে? বলেন, আমাদের নবী জীবনে হারাম খাইছে? সাহাবা একরাম খাইছে? তাহলে আমরা খাই কেন? করে বুঝিয়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক সময় এক ঘরে কি বলে কি খানা খাইছে, ওনার থেকে কি মানে সন্দেহ লাগছে এগুলো মানে হারাম, কারণ ওরা তো বুঝতে পারতেন। তখন এইভাবে আঙ্গুল ডুকারি বলে খানা সবগুলো বাড়ি গেছে বমি করিয়া, বুঝলেন নাই?
এমন আল্লাহর কিছু কিছু আল্লাহর ওইলা ছিল এরকম বুঝতো যে খানা এটা হালাল না হারাম। যেমন নাকি উজানের পীর, হ্যাঁ, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, উনি বলে বুঝতে পারতেন যে খানাটা হালাল না হারাম। খানাটা কয়েকদিন আগে আমি এই 24 তারিখ উজানির হজরত আশিকি ইলাহির সাথে আলহামদুলিল্লাহ নোয়াখালী এই জামিয়া ইসলামিয়া ইব্রাহিয়া মাদ্রাসার মাহফিলে বয়ান করলাম। ওইখানে একটা বার্ষিক ইসলাহি মাহফিলে, ওখানে হুজুর সাথে দেখা। উনি আমাকে দেখে টের হয়ে গেলেন হঠাৎ। আমি কি হুজুর আপনি এরকম করলেন কেন? বলে হুজুর আপনি মনে হয় জিন্নাতের চিকিৎসা করেন। আচ্ছা কীভাবে বুঝলেন? বলে আপনার চেহারা সুরত আলামতে এবং এলেমও বোঝা যায়। কিছু বোঝা যায় দেখছেন। মানে আমি বয়ান করার পরে আবার উনি বলছে শ্রীরাঙের হুজুর কোনটা বয়ান করছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন মানুষ কইতেছে উনি 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 বুঝলেন নাই, উনি আমাকে দেখে নাই, উনি বলছে উনি উনি। পরে আমার আবার বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক। দেখেন এত বড় আল্লাহর ওলিগুলা আর আমরা গুনাহগার, একদম সামান্য আলেম তারা বুঝি না। এরা বড় বড় আল্লাহর বুজুর্গার দিন, এদের কোনো একদিনও মাহফিল খায় নাই, 2-3টা মাহফিল। তাহলে এগুলা বুজুর্গার দিনের সোহবতে। তো আমাকে বলছে হুজুর আপনি এত মর্যাদা কীভাবে লাভ করলেন? আমি আমার উস্তাদদের সবসময় সেবা করতাম, উস্তাদের কথা চলবে, এখনও চলি। কয়েকদিন আগেও আমার এক উস্তাদ আমাকে ডাক দিয়েছে, আমি দেরি করি নাই, আম্মাকে বলে চলে গেছি। ওই আপনার কী কয়েছে করসিন আছে না, করসিনের পরে মুজার ট্যাক, এখানে একটা ভিতরে একটা মাছের ফিশারি, ওখানে একে একে 10 জন মেয়েকে জিনে একের পর এক ফেলে দেয়। এটা বোঝাচ্ছে ওইটাই কেমনা আমরা এতটুকু মর্যাদা আল্লাহ আমাদেরকে দিল। এখানে বসার সুযোগ কীভাবে হলো? আল্লাহ তাআলা যাকে তাকে এখানে বসার সুযোগ দেয় না। এগুলো মুরব্বীদের দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে, ওস্তাদের দোয়া লাগে, পাড়া প্রতিবেশীর দোয়া লাগে, এমনি হয় না ভাই। এখন তো আমরা মনে করি আমাদের সন্তানগুলো হয় না কেন, অন্যজনগুলো হয় কেন, আমাদের অহংকার লাগে, আমাদের খারাপ লাগে, ঠিকই না? হয় কারা? যারা আদব বলা হয় মেনে নে এবং আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে এবং মুরব্বীদের নেক নজর করতে হয়। কোনটা? নেক নজর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে। তাহলে বলেছি আমার ওস্তাদ ডাক দেওয়ার সাথে আমি চলে গেছি। এখানে মুসল্লিরাও জানে অনেকে। চলে যাওয়ার পরে দেখলাম বসাইলাম, বসানোর পরে একজনকে যখন হাজির করেছি দুঙ্গুরি পড়ে গেছে। এরপরে একে 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 সবাইকে এইভাবে হয়তো 11 জন, কিন্তু কোনো টাকা পয়সার কথা বলি নাই আমি। টাকা যেহেতু উস্তাদ আছে দিলি দিবি, না দিলে নাই, আলহামদুলিল্লাহ। কথা দেখেন, পরে দেখলাম যে আমাকে কাজ শেষে 10,000 টাকা ওরা নিজে খুশি। আমি বলছিলাম 25, হুজুর বলছে কত, প্রথমত আমি বলি নাই। এরপর আমাকে ওরা ইনসাম মতো 10 দিচ্ছে, আমি খুশি মনে চলে আসছি। এটাই বোঝাচ্ছি অনেক সময় লাভ হয়, অনেক সময় লস হয়, কিন্তু মুরব্বীদের কথা মতো চললে আল্লাহ বরকত দেয়। কী রে? তাহলে বোঝাতে চেয়েছিলাম আল্লাহ এবং আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি আমরা করতে পারি, তাইলে দুনিয়ার পৃথিবীর সব কিছু আমাদের ইত্তেবা করবে। সবাই সুবহানাল্লাহ। কার ইত্তেবা করবে? আমাদের ইত্তেবা অনুসরণ করবে। জিনকে বললে জিনি শুনবে, মানুষকে বলে মানুষ শুনবে। অনেকে বলে আরে কীভাবে বাধ্য করলো, আরে কীভাবে বাধ্য করলো। বাধ্য ভাই এটা না, এটা মহাব্বতের মাধ্যম। কিসের মাধ্যম? মহাব্বত। অন্তরের মহাব্বত হলো বড়। কিসের মহাব্বত? আপনারা আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত আছে বিদায় এখানে এসেছেন নাকি? বলেন কেন এসেছেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে আছে বিদায় তো আজকে আমরা এত গরম পরে নামাজ পড়তে আসলাম। ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করা ছাড়া, যতই আমি মাজারে যাই না কেন, যত আমি পীরের দরবারে যাই না কেন, যত আমি বটগাছ পূজা করি না কেন, যত আমি ঘরের মধ্যে প্রতিদিন মেহমানদারি করি না কেন, কোনো কাজ হবে না যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আমার অন্তরে না থাকে। বলে হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত তো অন্তরে আছে। কি আছে? কথা কন না আপনারা? অন্তরতা আছে। বলে মুখে যদিও প্রকাশ না করি, উপরে যদিও না দেখাই। ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, তোমার উপরে ঠিক থাকতে হবে। কোথায় বলেন তো? জাহেরান হলো ফতুয়া। ফতুয়া কি? বলে আমি আল্লাহকে মনে মনে মানি, মুখে দিয়ে স্বীকার করি না। আপনি মুসলমান হতে পারবেন? আল্লাহকে অন্তর দিয়া একরার বিল লিসান, মুখ দিয়া আপনার একরার করতে, স্বীকার করতে হবে আল্লাহ। কি বলতে হবে? বলে মনে মনে স্বীকার করি হবে? বলে মনে মনে নবীকে মহাব্বত করে যদিও দাড়ি না রাখি,
মনে মনে নবীকে ভালোবাসি যদিও শার্ট প্যান্ট পরি, মনে মনে নবীকে ভালোবাসি যদিও আমি আর্জেন্টিনার ব্রাজিলের মতো চুল কাটি হবেনি। বলেন নবী চুল কাটছে কীরকম, কীরকম দাঁড়িয়ে রেখেছেন, কীরকমভাবে নামাজ পড়েছেন। নবীর নামাজের সাথে আমাদের নামাজের মিল নাই, আসেনি? বলেন নবীর চুলের সাথে আমার চুল রাখাটা মিল নাই, আছে? তাহলে আমরা কীভাবে আশিক রসুল হইলাম? এখন তো আমরা আশিক রসুল যদি কেউ বলে তুই আশিক রসুল নয়, তুই নবীর দুশ্মন, মারামারি শুরু দেবে। কী দেবো? আশিক রসুল মুখ দিয়ে বলতে হয় না, আমার লেবাসে, পোশাকে, দাঁড়িয়ে, নামাজে, কোরআন তালাতে, জিকিরে প্রমাণ করে দিবে আমি আশিক রসুল। ঠিক কিনা? কি প্রমাণ করবে? আশিক রসুল আপনি সাইনবোর্ড লাগাইয়া লিখে দিলে হয় না। আশিক রসুল যারা ও মুসলমান জাতি, এরা সবসময় চলতে ফিরতে কী করবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলাফি ফাঁক আর না ফাঁক, হ্যাঁ, বিরিয়ানি ফাঁক আর না ফাঁক, বুঝলেন নাই? তবরুক ফাঁক আর না ফাঁক, এ কিন্তু মাহফিলে যাবে। কোথায় যাবে? বলেন কোথায় যাবে? এখন তবরুক ফাইলে আমরা আসি, না হয় যাবো না, এরকম নাকি? কই বলেন? হামশো মোরাজ হারসা হারসোয়ে মরুক, হামশো মোরাজ হারসা হারসোয়ে মরুক, বন্ধন আছে রাব গোসে যা শুনু। তোমরা পিপিলিকার মতো হইও না, যেখানে খানা পাও সেখানে যাও। আর যেগুলা আল্লাহর ওলিরা ওলামায়ে কেরাম নসিহত করবেন, ওগুলাকে অন্তর খান দ্বারা শ্রবণ করো, তাহলে ইনশাআল্লাহ দিলের মধ্যে জায়গা হবে, আমল ফিট হবে। কী হবে? এখন তো আমরা ছাগলের মতো, ছাগলকে যদি সারাদিন বুঝাই, বাঁধিয়া লাড়ি একটা নিয়ে বিচার করে, এই হ্যাঁ তাহলে আমার লো 70 আছে, এখানে ক্যাত করছে, যদি তুই এখানে যাস তোরও ফিরাইব, আমারও ফিরাইব, তা না যায় মামলাও দিব। এদিকে যতই বোঝাক, ছাগলকে যখন ছাড় দিব, বুঝলেন না কী করবে? কালা দেশে আওয়াজ যাবো এখানে, বুঝলেন নাই? তা আমরা কি ওরকম হলে চলবে? বলেন ছাগল গরুর এদের কোনো হিসাব নিকাশ আসেনি? আমাদের তো আছে। তাহলে আমাদের চলতে হবে কোরআন এবং সুন্নাহ মতে। কি মতো বলেন? নিস্ত হজ্জত কল ফেলহি চবির, নিস্ত হজ্জত কল ফেলহি চবির, কল হক ফেল আহমদ রাবগির। কোনো ফিরের কথা দলিল নয়, দলিল নেই। বলেন কোনো আলেমের কথা দলিল নয়, যেমন আমার কথা কোনো দলিল নয়। দলিল হলো কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ দিকে আছে, সেগুলো আমাদের আমল করতে হবে। তাহলে বলুন তো, মাথায় টুপি দেওয়া কি বলুন তো সবাই? কাজ সুন্নত। এটা হলো সিরতুন নবী, এটার নাম কি নাম? একটা হলো নবীর সুরত, আর একটা হলো সিরত। নবীর সুরত আমরা কখনো ধরতে পারবো না, শয়তানও ধরতে পারবো না। পারবেনি? বলেন নবীরকে যেরকম আল্লাহ সুন্দর বানাইছে, আমাকে আপনাকে কি ওরম বানাইছেনি? বলেন নবীর মতো সুন্দর পৃথিবীর কোনো কিছু হবে? হ্যাঁ, তাহলে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত আমরা ধরতে পাবো না, কমপক্ষে নবীর আদর্শ আমাদের ধরতে হবে। কী করতে হবে? তাহলে মাথায় সব সময় টুপি দেওয়া, মসজিদে আসলে নয়, সব সময়। বলেন বলে হুজুর ঘুমানোর সময়ও, আমাদের নবী ঘুমানোর সময় পড়তেন, যদিও সরে যেত আর কি পরে, বুঝলেন নাই? তা আমরা কি দিয়ে এগুলা? গরম লাগে, গরম লাগে, কুল, বুঝলেন নাই? মাথা সারাদিন কি টুপি রাখা যাবে না, কিন্তু রাখতে পারে হেলমেট, বুঝলেন নাই? গাড়ি যখন চলে, কেন বলে অ্যাক্সিডেন্ট করবো তো, সেই জন্য দেখি যারা গাড়ি চলে সারাদিন মাথায় হেলমেট, সেলমেনি করতেছে হেলমেট, বুঝলেন নাই? সেনাবাহিনীরা দেখি সবসময় হেলমেট, আবার ডান্ডা পুলিশ যারা আছে এরা হেলমেট। এগুলো গরম কিন্তু কি বলে হুজুর আপনি জানেন কেমন? আমি তো মোটরসাইকেল ব্যবহার করতাম, জানি তো, বুঝলেন নাই? তাহলে গরম এরপরে ব্যবহার করে কেন? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। তাহলে ওরা যদি দুনিয়ার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য হেলমেট ইউজ করতে পারে, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর সুন্নত আমরা ধরতে পারবো না? আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করলো। কার সুন্নতকে? নবীর সুন্নতকে। এই মাথা টুপি দেওয়া একটা সুন্নত নাকি? বলে হুজুর শুধু একটা ধরবো আর বাকিগুলো ধরবো না, সবগুলো ধরলে নবীর মোহাব্বত পাওয়া যায়, একটা না। আপনি যদি একটা দিয়ে লাইন দেন, কারণ চলবে না, ফাঙ্কা হারা দিন, আর একটার সাথে লাগাইতে হবে, নেগেটিভ পজিটিভ নাকি ভাই? কথা বলেন না? এখন আমরা একটা, ওই যেটা আমার জন্য সুবিধা এটা মানি, আর যেটা আমার জন্য অসুবিধা সেটা ছেড়ে দিই, হবে? বলে আমি একজন মেয়েকে ভালোবাসি, সে যেরকম বলে সবগুলা কি পালন করবো না, একটা করবো, ভালোবাসবো আপনাকে?
বলেন না ভাই? তাহলে আপনি ওনারগুলো সবগুলো ধরতে পারেন, আর্জেন্টিনাগুলো সব ধরতে পারেন, ব্রাজিলগুলো সবগুলো ধরতে পারেন, হ্যাঁ, প্রেমিকারগুলো সব ধরতে পারেন। টিকটক আপনি করেন আড়ি দিকে গিয়ে, ওরা যেগুলো পছন্দ করে সেগুলো আপনি যদি করতে পারেন, আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি কি এগুলো করতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? সবাই পারবেন তো? পারবেন? যদি নবীর খাঁটি উম্মত দাবি করি, নবীর সাথে যদি জান্নাতে থাকতে চায়, কোথায়? তাই নবীর সুন্নতগুলো ধরতে হবে। তাহলে 1 নম্বর আসে মাথায় টুপি দেওয়া। কি দেওয়া? আসেনি আল্লাহ দিলে? আলহামদুলিল্লাহ, এটা আছে। বলে এটার কষ্ট নেই, আবার যায় খুলে ফেলবো। এবার হলো চুলগুলা এক সমান করে কাটা, না হয় লম্বা, না হয় এক সমান, না হয় ছাঁচা, এই 3 প্রকার। আমাদের চুলগুলো দেখিন, আমার সন্তানের চুলগুলো দেখিন বরাবর সুন্নত মতো। কি মতে? তাহলে আমরা এইভাবে কাটবো। এরপর হলো মুখে দাড়ি রাখা। কি রাখা বলেন? বলে হুজুর এটা রাখবো না, নাতি ফুতি বিয়ে দিয়ে ছেলে মেয়েকে বিয়ে করাইয়া পরে না রাখবো। আচ্ছা বলুন তো ভাই, আপনার সাথে আমার সাথে কি আজরাইলের সাথে শক্তি হয়েছে যে হুজুর, হ্যাঁ, আজরাইলের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, নাতি ফুতি বিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে রাখবো? কন্ট্যাক্ট হয়েছে নি আপনাদের? মনে হয়ে গেছে, যারা রাখেন নাই না ভাই, হয়েছে নি? দেখেন, এটা হলো আল্লাহ রসুলের বড় সুন্নত, এটা কিন্তু ওয়াজিব। দাঁড়িয়ে রাখা কি কথা বলেন? যে নামাজ পড়তে আসতে দাঁড়িয়ে শাঁসে নামাজ পড়ে হে কেন মনে হয়? কি হয়? ফতোয়া নিন, দেখেন যদি মিথ্যা বলে আমাকে আগামী যখন কামসায় নামা দিন, বুঝলেন নাই? সবার সামনে বেইজ্জত করি, আমি রাজি। আপনি রোজা রাখছেন, সে কেন গুনাহ হচ্ছে? কি হচ্ছে? তাহলে এত বড় একটা জিনিস ওয়াজিব, সমস্ত আম্বে একরাম দাঁড়িয়ে রেখেছেন। কি রেখেছেন? তাহলে সমস্ত আম্বে একরাম রসুল কি ছিলেন? আশেক ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। তাহলে আল্লাহর পাগল, রসুল আশেক, এরা কি দাঁড়িয়ে না রাখে পারে না রাখবে? কতটুকু নাকি আরো বাড়ে? বলো হুজুর কোনো রকম একটু একটু সাদা সাদা কালো কালো দেখা গেলে হয়েছে তো, আর দরকার আছে না, এটার নাম সুন্নত পালন হয় না। আমাদের এইরকম হইতে হবে 1 মুষ্টি পরিমাণ। কি পরিমাণ? ওই রকম যদি জায়েজ থাকতো 1 নম্বর আমি আপনাদের মতো শুরু শুরু রাখতাম। কারণ আমার বয়স মাত্র 39-40 পড়বে। এখন আমাকে অনেকে কয় হুজুর এই মুরব্বী কেমন আছেন, বুঝলেন নাই? তাহলে আমিও মুরব্বী লিস্টিতে পড়ে গেছি। আমি তারপর রাগ করি না। কেন রাগ করার দরকার কি? না বুঝিয়ে বলবে, সমস্যা নাই, বুঝলেন নাই? আমাকে মুরব্বী বলে আমি আরও খুশি। কারণ যখন আমরা সাদা দাঁড়িয়ে হয়ে যাবো বড় বড় মাহফিলে, প্রধান অতিথির দাওয়াত পাই। কি ভাই? আজকে প্রধান অতিথি বিভিন্ন জায়গায় দাওয়াত পাচ্ছে, কেন? দাঁড়িয়ে একটু সাদা হওয়াতে। যদি কারো থাকতো তাহলে আমারই নিচে লাইনে দিও, বুঝলেন নাই? তাহলে আলহামদুলিল্লাহ, এটা আরও শুক্রিয়া। আমি চাই আরও ফাঁকি যাক। কি হোক, এগুলো তো আমি পাকাচ্ছি না, ফাঁকাই কে? কথা কন না, কে ফাঁকায়? এগুলো ফাঁকা না, এগুলো মরে গেছে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে তোমার মৃত্যু আস্তে আস্তে চলে আসতেছে। কখন মরবার তো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যুর লক্ষণ দেখা গেছে। আর আল্লাহ তাআলা সাদা দাড়িওয়ালাদেরকে শর্মায়। কি করে বলেন? সাদা দাড়িওয়ালা আল্লাহ কি করে? সে দাদার দাড়ি নাই, কথা বলেন। বলে হুজুর আমার তো দাড়ি নাই, কিন্তু সাদা হয়েছে, দেখা যায় না। কিন্তু দেখা না গেলে শর্মাবে না, বুঝলেন নাই? এই জন্য আমরা দাড়ি রাখবো, নবীর বড় সুন্নত। কি সুন্নত এটা? এটা ওয়াজিব। দাড়ি না রাখিয়া খাটে ফেলা মানে সমস্ত আম্বে একরামের গলার মধ্যে কি দেওয়া? ছুরি দেওয়া। কি দেওয়া? কুর মারা। কি মারা? বুঝলেন না কথা? সমস্ত আম্বে একরাম কষ্ট পায় দাড়ি না রাখলে। তাহলে সমস্ত আম্বে একরামের মনে কষ্ট দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? খালাফে পয়ম্বর কসরা গজিত, খালাফে পয়ম্বর কসরা গজিত, কাহারগে বমঞ্জিল লাহা হদরসিত, কাহারগে বমঞ্জিল লাহা হদরসিত। পয়গম্বর তরিকা বাদ দিয়ে খ্রিস্টান, ইহুদি, নসারা কালচার আমি গ্রহণ করে, আমেরিকার ডাব্লিউ বুশ তো এখন নাই, ফেরাউন তো নেই, নমরুদ তো নেই, ওদের মতো দাড়ি না রাখিয়া এই যে দিল্লির যে আছে কে মুদি কি ওনার স্বভাব আমি গ্রহণ করিয়া, উনি তো দাড়িও রাখছে, মুছও রাখছে, মুসলমান কিন্তু দাড়ি রাখবে লম্বা, মুছ রাখবে কাটো, ঠিক না? আল্লাহর হাবিব বলেন খলিফুল মুশরিকিন আওফারুল্লোহা ও আহফারু শরীফ, তোমরা কাফের মুশরিক বেদিন এদের বিপরীত করো। এরা মুছকে লম্বা করে, দাড়িকে ছোটো করে। কি করে? দাড়ি রাখলেও হয় না, এগুলোকে দাড়ি বলা হয় না। যেগুলা 1 মুষ্টি পরিমাণ হয় না,
এগুলাকে কি বলে না? বলেন, আবার বলেন, যেগুলো এক মুষ্টি পরিমাণ হয় না এগুলাকে দাড়ি বলে না। আবার দাড়ি আর মুখ যদি এক সমান হয় তাও কি বলা হয় না? এটা দাড়ি বলা হয় না। বুঝাচ্ছে ভাই? দাড়ি হবে নবীর তরিকায়। কার তরিকায়? তাই নবীর তরিকা বাদ দিয়ে আমি যদি ওদের তরিকাগুলো ধরি, ওদেরগুলো যে আমি যদি গ্রহণ করি, তাহলে আমি তো ওদেরকে ভালোবাসি, নবীকে নয়। কেন নয়? হাদিস আছে আলমারু মা মান নাহাব্বা, যে যাকে মোহাব্বত করবে তার সাথে কি হবে? কিয়ামত হবে। কি হবে? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কি না? তাহলে আমাদের কার তরিকার সাথে মিলে দেখিয়ে আমার লেবাস কার? শার্ট প্যান্ট, এটা তো আমার নবীন লেবাস নয়। সাহাবায়ে কেরামের লেবাস। হুজুর আমরা কি হুজুর? আমরা এগুলো পরবো আপনাদের মতো? কেন? সাহাবায়ে কেরামকে সবগুলো হুজুর ছিলেন নাকি ভাই? আল্লাহ রাসূলের স্ত্রী সবগুলো কি মাদ্রাসার আলেমা ছিল নাকি? তো ওরা পর্দা করছে, আমার স্ত্রী আপনার মেয়ে কি হয়েছে? কথা বলেন। বলে আল্লাহ রাসূলের মেয়ে তো বলতে পারতেন, আমার আব্বা তো সমস্ত নবীদের সর্দার, উনাকে ছাড়া জান্নাত উদ্বোধন হবে না। আমার আব্বা আমার জান্নাতে নিয়ে যাবে, আমার নামাজ দরকার কি? আমি ডক্টর ইউনুসের মেয়ের মতো গান করবো কি হয়েছে? কি কম কথা কয় না হুজুর? এখন তো উনি সরকার, আবার ধরে নিয়ে যায় পুলিশে, এখন ওনার মেয়ের বিরুদ্ধে কথা বলতে পারবো? বলে সমস্যা আছে নাকি? ওনার মেয়ে গান করে নাকি? করে না? দেখিয়েন একটু। আমি জানি না, আমার বাচ্চা একটা বাড়ানির বাচ্চা একটা এসে দেখাচ্ছে মেয়ে বলে আব্বু আমাকে একজন দেখাচ্ছে কি বলে ডক্টর মেয়ে বলে গান করে। দেখি ইংরেজিতে নেই খিসে গায়ে, আমি বুঝিও নাই, চিল্লাচ্ছে, বুঝো না, মাথা কাবস্থ নাই। দেখেন এবার কথা বলছি, এটাই নবীর তরিকা আমাদের দত্ত হবে। যেমন নাকি আমাদের বর্তমান যিনি উপদেষ্টা সরকার, উনি যদি নবীর খাস আশিক রাসূল দাবি করে, তাহলে ওনারও মুখে দাঁড়িয়ে রাখা দরকার। ঠিক কিনা? কি রাখা দরকার? যেহেতু উনি বাংলাদেশের বর্তমানে সরকারের পদে যেহেতু উনি আছে, তাহলে ওনারও অবশ্যই নবীর সুন্নতটা রেখে সবাইকে দেখাই দেওয়া দরকার। কারণ ছোটরা তো বড় থেকে শিখবে। কার থেকে? কথা বলেন আপনারা। এদের সবাই বলতে পারেন আমাদের ইমানে জজবা আছে ইনশাল্লাহ, দৌড় নিলে সমস্যা নাই, মারি ফেললেও সমস্যা নাই, ভয় করি না। কি করি না? যেটা হক বলতে হবে। উনি সরকার প্রধান হিসাবে যেহেতু অনেক দিন পরে উনি পেয়েছে এই দায়িত্বটা, অনেক চাইছিল, আওয়ামী লীগের যুগও চাইছে, বিএনপির যুগও চাইছে, পায় নাই। আল্লাহ তাআলা ওনাকে কি বসা দিয়েছে, যেভাবে হোক না কেন, কিন্তু ওনার শুকরিয়া আদায় করা দরকার এই মুহূর্তে। এইভাবে পাঞ্জাবি ঢুকাই দেওয়া, এইভাবে মাথায় টুপি দেওয়া, দাঁড়িয়ে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আলেমদের পরামর্শ নিয়ে চলা। ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন হে আমার বান্দারা, হে ঈমানদাররা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়াই দেব। কি করবে? তাহলে আমরা যে হায়াত পেয়েছি, কেউ আল্লাহ থেকে বলে না আল্লাহ আমাকে হাত দুটা দিতে হবে, চোখ দুটা দিতে হবে, খানা যাতে শুনি, লম্বা বানাতে হবে, বাড়িটা বানাইয়েন না। এর আমরা দরখাস্ত করছি। বর্তমানে বাড়িটা হলেও সমস্যা। কী সমস্যা? দেখেন বর্তমানে ফেসবুকে, ইউটিউবে রফিকুল ইসলাম মাদানি নাম শুনছেন আপনারা? উনি একটা বক্তব্য দিছে, এই যে হিন্দুদের গির্জাগুলা যে ওরা পাহারা দিছে, মন্দিরগুলা, কিছু আলেম সমাজ, সরমনায় গ্রুপ, এভাবে অনেকে যে পাহারা দিছে, এগুলো নিয়ে হালকা বিরুদ্ধ কথা বলছে ইমানি জজবা হিসাবে আর কি। ও তো প্রায় সময় ইমানি জজবা হিসাবে গরম কথা বলে, পিছিয়ে হলো ইমান কিন্তু মজবুত। তারপরেও ইসলাম হুঁশ কা নাম হ্যাঁ, জোশ কা নাম নেহি, এই কথা ইনশাল্লাহ আমারও প্রচার করতে ওই জন্য বলছি। ইসলাম হল হুঁশের নাম। কিসের নাম? যখন এরকম বিপদ চলে আসে, কি আসে? কারণ মুসলমানদেরও ইমানি দায়িত্ব আছে, ওই অন্যান্য ধর্মলোক যারা আছে এদেরকে পাহারা দেওয়া। কি দেওয়া? পাহারা দিতে হবে, কারণ ওরা যাতে নিরাপদে থাকতে পারে। কীভাবে কী থাকতে পারে? কারণ আমরা যদি পাহারা না দিই, আমি এটার জবাব এভাবে দিচ্ছি, তাহলে ওরা ব্যঙ্গ আমাদের দোষ দিতে পারে যে মুসলমানরা বর্তমানে ক্ষমতা পেয়ে আমাদের উপর জুলুম করতেছে, যে আমাদের গির্জাগুলো ভেঙে দিচ্ছে। বলবে না ভাই? এমন দুর্নাম হতে পারে। কি হতে পারে? এমন দুর্নাম কি হতে পারে না? কারণ ওরা ভাঙে কি দিতে পারে আমাদের? তো উনি বলছে আমাদের মুসলমানের মসজিদগুলো মুসলমানের পাহারা দিবে, ওদের মন্দির কেন পাহারা দিবে? ওনার কথা হলো এটা। তাহলে এটার জবাব মুরব্বীরা এটাই বলছে, অর্থাৎ ওরা যেহেতু নিরাপত্তাহীন হয়ে গেছে, আমাদের মুসলমানের বাংলাদেশ এটা যেহেতু ইসলামী রাষ্ট্র, হুকুমত যদিও নাই, কি নাই, যেহেতু বেশিরভাগ মুসলমান, এখানে হিন্দু বেশি না মুসলমান বেশি বলুন তো? মুসলমান বেশি।
তাহলে আমাদের মুসলমানের যাতে দুর্নাম না হয়, কি না হয়, দুর্নাম না হয়, এই জন্য আমরা কী করতেছি, এগুলা পাহারা দিচ্ছি। তাহলে এই জন্য দিলে অত সমস্যা নাই।